এইটা যদি আপনি ঠিক মতো লাগাতে পারেন খুব দ্রুত সেরে যাবে। এই ওষুধটা আপনি সুন্দর করে লাগাবেন সকালে আর সন্ধ্যায় বা সন্ধ্যায়, মানে দিনে 2 বার। ওই যে খালাস এটা ডেলিভারি করতে বললো খিচা খিচে আমরা থুই দিলাম বুঝছেন, তা হাতটা ঢুকে থুই দিয়ে না পারি যে আমি বললাম শীঘ্র আকরামের ডাকো, তো এটাকে তারপরে ওই গরুর কিনি কেউ স্বীকার করি ওই হাসপাতালে ডাক্তার নিয়ে ফিরে গেউরি বলতে আমরা পারবো না, তাই আপনার ডাকা হয়ে ভাই আপনি হজে গেলেন বুঝছেন, হজে গেলেন আমার গরুর পক্স হয়ে গেল পাইলে ওই কালোটা যে গরুটা কুরবানির বেসিস এইবার পক্স হয়ে বলি আপনার ডাকতে গেলেন, তো বললে আমার ফ্লাইট আমি ঢাকায় উঠবো, তা তুমি অন্য ডাক্তার ডাকো, তাহলে আমি গরু মরি গেলেও আর কারো ডাকবো না, তো এইভাবে ছিল। এবার থাকতে থাকতে গরুর গায়ে ঘা আর সেরম পোকা আলাদা করে ওই যে ঘরে ছাগলটা রাখি ওই ঘরে থুই দিলি ওই আনিস ডাক্তার ও আমি কুটু কষতেছি বিজলি কষতেছি যাব নয় বটিটি ডাক্তার হই এখন ও আসি আমার একটা কার্ড দিতে 20-30 দেয়াইতে যে যাওয়ার সময় দেখে ওই গরুর অবস্থা চলছে গরুর পক্স হয়ে ট্রিটমেন্ট করো না কেন, তা আমার কাছ থেকে 17,500 টাকা নিয়ে গিয়ে 17,500 গরুর কিচ্ছু হয়নি। তারপর আমি অফিসে যাই বললাম কি যে ভাই আমার গরু আপনারা ট্রিটমেন্ট করা লাগবে না, এইবার ওইভাবে গরু অবনতি ছাড়া উন্নতি নেই। এবার আপনি হাজারতে আসলে আপনার ওখানে গিলি 2 রকম ওষুধ দিয়েছেন, একটা মাখাইনি ওষুধ আর গালে দেওয়া একটা ওষুধ, সেই ওষুধ খাওয়াই 2 দিনে আমার গরু ভালো। সেই এবার যত দিন যায় তত ঘাস লাগে, আমি কিন্তু আমি কারো ডাকিনি, আল্লাহ রহম করছে। আর যে যত বলুক আমি বললাম ডাক্তার একটা গরুর ভাষা বোঝে, যারা গরুর ভাষা বোঝে না তারা ডাক্তার না। কিছু একটু গায়ে দিয়ে আসেননি, আমার গায়ে একটা কিছু দিয়ে আসেন, কারণ ওই ছবি আসবে তো। আচ্ছা দেখতেছি, আপনি একটু গায়ে কিছু দিয়ে আসেন। লাইলে দেখি যা এই গরুটা সুন্দর তো আমার চেনে ভয় পাচ্ছে। চেনে বলি তো আরে গাল কে যাইতে হইছে কোটায় দে ধরে দিলি দাঁড়ান ওই এই দাঁড়া কিছু করবে না চিনো দাঁড়া কিছু করবে না নাই করো বাজার তো হলো তুই নিবে কেডা এই গরুটার ওই ডান পায়ে হয়েছে। ডাইন পায়? হ্যাঁ দেখা যাবে সেটা? হ্যাঁ যাবে, দেখেন না পিছনের ডান পা। দেখতে পারবে না অন্য গরু দেখ ওটা দেখা যাবে না। এই পাটা হই এই পা ব্যথা। ওই পা খড়াচ্ছে তো না? হ্যাঁ হালকা খুঁড়েতে এই পাটা দা, তোর কিছু হবে না, দাঁড়া এ খুব রাগী। এনা ভাই দেখেন এর পায়ে এমনি তেমন কোনো সমস্যা এ সব এ বলো পা পাতে হইতে ভাই 2 পায়ের বুঝছেন, এর 2 পা, পিছনের পায়েরটা সামনে পায়েরটা। ক্ষতটা তো হয়নি। এই শুরু হয়েছে কবে থেকে? এর আজকে 3 দিন। আজকে नहीं ये सर फाइव दिन भी এটা 4-5 দিন হই, ওইটা 3 দিন। এরা পেশেন্টের পা দেখে সেই না এসে করতে এই পিছনের পায়ে এই দিকে এই পাটা হই এই পাটা এই দা দেখতে সেরে যাবেন। পায়ে কিছু দিচ্ছেন না? ওই ফোটাই দিচ্ছি, পানি দেখে আচ্ছা গালেও গাল ফোটাই দিয়ে ধরছি। পটল দিয়ে ধরছেন। হ্যাঁ এই দেখেন এই একটা কাজ করছে নেই, এই এটা দেখছেন এই শুকনো কুটু এই শুকনো কুটো মারাত্মক জিনিস, দেওয়া যাবে না। এই শক্ত গালে যদি ঘা আসে সবচেয়ে বড় অসুবিধা হলো আপনার সুবিধা হচ্ছে এখনো গালে সেভাবে ঘা আসেনি, হুম। এ তো দেখতেছি লালা আছে, আছে অল্প
গালে যদি বেশি ঘা আসে হ্যাঁ তাহলে ওই ঘা অবস্থায় যদি এই শুকনো কুটো খায় ঘা মারাত্মক হয়ে যাবে, কেলেই যাবে। হ্যাঁ তখন কিন্তু আচ্ছা, আপনি এই সারাতে ঘাটা পারবেন না। মানে গালটা সব দেখি গালের পুরোটাই হয়নি, এক সাইড সাইড নেছে। আপনার ভাগ্য ভালো যে বেশি করে ফুটে ওঠেনি, না বেশি করে ফুটে তার উঠলে আগে সমস্যা। পটাশটা কোয়াশ না, এটা দিয়ে ওটা খুব উপকার হয় আমার। আপনার সারানোর জন্য করতে হবে, মধু জোগাড় করতে পারবেন, পারবা না? খাঁটি মধু, হ্যাঁ সোহাগা। সোহাগা ম্যানেজ করতে হবে দোকানেতে। সোহাগা চেনেন তো? চিনি। আচ্ছা, তাহলে 100 গ্রাম সোহাগা, হুম 100 গ্রাম খাঁটি মধু, মধু, 5টা সিভিট। আর গালে ঘার জন্য কি ব্যবহার করতে হয় জানেন? ট্যাবলেট, ছোট ছোট ট্যাবলেট গালে ঘার জন্য, হলুদ মতো, ওই রিবুসন না কি বলে, রিবোসন। রিবুসন। তাহলে আপনার কি কি বললাম মুখস্থ করে নেই আপনার। কি কি বললাম? সোহাগা, সোহাগা আর মধু আর রিবুসন সোহাগা কতটা? 100 গ্রাম। আর মধু 100 গ্রাম। রিবোসন কয়টা? রিবুসন ওরা তো সংখ্যা বলেননি। 5টা। 5টা। সিভিট, সিবিট হলো 5টা। সিভিট 5টা। এইবার সোহাগা পড়িয়ে গুঁড়ো করতে হবে। হ্যাঁ ও পড়েছে। বাচ্চাকে গালে দেয়। হ্যাঁ, এই সোহাগা পড়িয়ে গুঁড়ো করে আপনার মধু, সোহাগা, সিভিট আর আর রিবুসন রিবোসন, কয়টা হলো? 4টা। 4টা। এই 4টা উপাদান গুঁড়ো করে দিনে আপনার 2বার, সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা 2বার গায়ে লাগাবেন। ঘা দ্রুত সেরে আসবে, খুব দ্রুত। খুব দ্রুত। এইটা যদি আপনি ঠিক মতো লাগাতে পারেন খুব দ্রুত সেরে যাবে। আর যে পায়ে, পায়ে আপনি দিচ্ছেন কি? পটাশের পানি। পটাশ। হ্যাঁ ওটা পটাশ দেন। গালে পটাশ দিয়ে আপনি আগে ধুয়ে নিতে পারেন, সমস্যা নেই। ধুয়ে নেওয়ার পরে এই ওষুধটা আপনি সুন্দর করে লাগাবেন সকালে আর বিকালে সন্ধ্যায় বা সন্ধ্যায়, মানে দিনে 2বার। 2বার। আরেকটা জিনিস হতে পারে, তো সেটা আপনার বাড়াবাড়ি যখন হয়নি তখন দরকার নেই এখন। আপনি- ওটাও তো ঘাসগুলির জন্য। হ্যাঁ মানে ওই যে বক্সের সময় যে ইফেল হ্যাঁ, প্যাড হ্যাঁ। দিছিলাম না, ওইটা। তা ওটা আপনার এখন কেনার দরকার নেই, আপনি শুধু এই কাজটা করেন। আচ্ছা এই কাজটা করলে আপনার এটা আচ্ছা, ওইটা কি ঠিক আছে। একটা গরুর? জ্বরের জন্য কি করতে হবে? এর গায়ে তো জ্বর আসতেছে। জ্বর খুব বেশি, না, মা বিনা মানে তেমন বেশি না। যদি বেশি জ্বর না হয়ে থাকে আপনার কিছু করার তেমন কিছু করা লাগবে না। আচ্ছা ভাই, ওই কি 5টা যে উপাদান বললেন ও কি একটা গরুর জন্য? একটা বলে কথা না, এই উপাদানে আপনি একসাথে করবেন। আচ্ছা করি। এইবার গালে যার যেরকম লাগবে, ও 5টা হতে পারে বা 4টি হতে পারে। না আপনি যখন মিক্সড করবেন তখন 5টা সিভিট, আচ্ছা। 5টা সিভিট, হুম, 5টা রিবোসন, হুম। 100 গ্রাম মধু, মধু, 100 গ্রাম খৈশগা, খৈশগা, এই যে সোহাগা, এইগুলো মিক্সড করতে হবে একসাথে। আচ্ছা। আর সোহাগাটা আগে ভেজে নিতে হয়। আচ্ছা এই ভেজে নিয়ে তারপর গুঁড়ো করবেন, ওইগুলো গুঁড়ো করে একসাথে মিক্সড করবেন। এইবার গালে লাগাতে গেলে যার যতটুকু করে লাগে, ও, জিনিসটা বুঝতে পারছেন? লাগে, আচ্ছা। ওরা জিভে গালের ভেতর নিয়ে নেয়। এইটা করবেন খুব দ্রুত ঠিক হয়ে যাবে। তাহলে আমি এখন ব্যবস্থা করি।